শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে। তোমরা যারা নতুন উপবৃত্তির আবেদন ফর্ম ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, তোমরা কিন্তু এই উপবৃত্তির আবেদন ফর্মটা সংগ্রহ করতে পারবে। এটা কিভাবে সংগ্রহ করবে, কিভাবে পূরণ করবে, এই ভিডিওতে তোমাদেরকে A to Z জানিয়ে দেবো। অর্থাৎ এটা তুমি কিভাবে পাবে। দেখো, তোমরা যারা স্কুলের শিক্ষার্থী রয়েছে, এই উপবৃত্তির ফর্মটা তোমরা তোমাদের স্কুল থেকে পেয়ে যাবে। স্কুলের অফিসে গিয়ে যোগাযোগ করবে। যারা কলেজের শিক্ষার্থী রয়েছে, তারা কলেজের অফিসে গিয়ে যোগাযোগ করলে তোমাদের এই উপবৃত্তির আবেদন ফর্মটা তারা দিয়ে দেবে শিক্ষার্থীরা। তো এক্ষেত্রে তোমাদেরকে কিভাবে পূরণ করতে হবে তোমাদেরকে জানিয়ে দিই। প্রথমে জানিয়ে দিই, তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে শিক্ষার্থীরা, এখানে বসিয়ে দিতে হবে, যেটা কিন্তু তোমাদেরকে প্রথমে লাগবে। এরপর তোমাদের ভর্তি শিক্ষাবর্ষ বা সেশন, এটা দেখবে যে 25-26 তোমাদের লিখে দিতে হবে, অথবা তোমার স্কুলে বা কলেজে যোগাযোগ জিজ্ঞেস করে নেবে যে তোমার ভর্তি শিক্ষাবর্ষ বা সেশন কি হবে। তবে 25-26 তুমি লিখে দিলেই হবে শিক্ষার্থীরা। এবার তোমার ব্যক্তিগত তথ্য তোমাকে জানিয়ে দিই। প্রথমে তোমার বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার। শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি পাস করেছো, তোমাদের এসএসসি অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেখানে তোমাদের দেখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমরা যেটা এসএসসি পরীক্ষায় লিখেছিলে, তোমরা যারা কলেজের শিক্ষার্থী রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। আর তোমরা যারা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীতে পড়ো স্কুলে, তোমাদের এটা কোনো কিছু লেখা দরকার নেই, রেজিস্ট্রেশন নাম্বারটা এটা ফাঁকাই রাখবে। তারপর তোমার বর্তমান শ্রেণী। শিক্ষার্থী তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো না সপ্তম শ্রেণীতে পড়ো না অষ্টম শ্রেণীতে পড়ো, এটা উল্লেখ করে দিবে। এবার রয়েছে তোমার শিক্ষার্থী জন্ম সনদের নাম্বার, অর্থাৎ তোমার যে জন্ম নিবন্ধন রয়েছে শিক্ষার্থীরা, সেই জন্ম নিবন্ধনে 17 ডিজিট একটা নাম্বার রয়েছে, দেখবে উপরেই রয়েছে যে জন্ম সনদ নাম্বার, সেই জন্ম সনদ নাম্বারটা এখানে লিখে দেবে শিক্ষার্থীরা। তোমার জন্ম তারিখ। শিক্ষার্থীরা তোমার জন্ম তারিখটা কত, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর সাল, যে জন্ম তারিখটা রয়েছে জন্ম নিবন্ধন অনুযায়ী সেটা এখানে বসিয়ে দেবে। এবার কি করবে, তোমার নাম। শিক্ষার্থীরা তোমার নামটা বাংলায় লিখে দেবে, পুরো নামটা, তোমার নামটা পুরো নামটা ইংরেজিতে লিখে দেবে পুরোপুরি। শিক্ষার্থীরা এবার রয়েছে তোমাদের জেন্ডার, অর্থাৎ তুমি কোন জেন্ডার, তুমি ছেলে হলে ছেলে টিক মারবে, মেয়ে হলে মেয়ে, তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ, এটা টিক মারবে শিক্ষার্থীরা এইভাবে। এবার তোমার জন্মস্থান। শিক্ষার্থীরা তোমার তো জন্ম নিবন্ধন রয়েছে, সেখানে তোমার দেখবে তোমার জন্মস্থান লেখা হয়েছে, তোমার কোন এলাকায় কোন পাড়ায় জন্ম এবং কোন তোমার গ্রামের নাম কি, এগুলো এটা তুমি লিখে দিবে এখানে। তোমার ধর্ম। শিক্ষার্থীরা তুমি কোন ধর্ম, তুমি মুসলিম না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, তোমার ধর্মের কথা উল্লেখ করবে। শিক্ষার্থীরা এগুলো তো তোমার তথ্য দেওয়া হয়ে গেল। এবার তুমি কি করবে, তোমার পিতা মাতার তথ্য দিতে হবে শিক্ষার্থীরা। তোমার পিতা মাতার এনআইডি কার্ড, অর্থাৎ তোমার পিতা মাতার যে জন্ম জাতীয় পরিচয়পত্র রয়েছে বা এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেবে। দেখবে এটা নিচের দিকে লাল কালারে থাকে, এই এনআইডি কার্ডের নাম্বার। তোমার পিতার এনআইডি কার্ডের সেই নাম্বারটা লিখে দিবে। তোমার পিতার জন্ম তারিখ দেবে, এনআইডি কার্ডে তোমার পিতার জন্ম তারিখও লেখা রয়েছে, সেইটা কত তারিখে কত মাস কত সাল এটা লিখে দিবে। তোমার পিতার নামটা বাংলায় লিখে দেবে পুরো নামটা, তোমার পিতার নামটা ইংরেজিতে লিখে দেবে শিক্ষার্থীর পুরো নামটা। এবার তোমার মাতার তথ্য দেওয়া লাগবে শিক্ষার্থীরা। তোমার মায়ের তথ্য, তোমার মায়ের যে এনআইডি কার্ড রয়েছে বা জাতীয় পরিচয়পত্র রয়েছে, এইটা অর্থাৎ নিচে যে পরিচয়পত্র নাম্বার এনআইডি কার্ড নাম্বার রয়েছে সেটা লাল কালিতে লেখা থাকে, ওইটা লিখে দিবে। এরপরে তোমার মাতার জন্ম তারিখ দেবে, এনআইডি কার্ডে রয়েছে তার, সেই এনআইডি কার্ডের থেকে সেটা তুমি লিখে দিবে। এবার তোমার মাতার নামটা পুরো নামটা বাংলায় লিখবে এবং কি করবে, মাতার নামটা ইংরেজিতেও লিখে দেবে। দেখবে এনআইডি কার্ডে, তার এনআইডি কার্ডে এগুলো সবই রয়েছে। তো শিক্ষার্থীরা এবার তোমাদের অভিভাবকের তথ্য দিতে হবে। তোমার অভিভাবক কে, তোমার প্রধান অভিভাবক যদি পিতা হয়ে থাকে তাহলে পিতা, মাতা হয়ে থাকলে মাতা, আর যদি পিতা মাতা না থাকে তাহলে অন্য অভিভাবক হবে। অর্থাৎ মনে করো যে পিতা বা মাতা কেউ যদি মৃত্যুজনিত কোনো কারণ হয়ে থাকে বা মারা যায় তোমার পিতা মাতা, তবে সেক্ষেত্রে অন্যান্য যে অভিভাবক রয়েছে তোমার আপন ভাই হতে পারে, বোন হতে পারে, দাদি হতে পারে, নানি হতে পারে, এটা তুমি এখানে টিক মেরে এখানে টিক মারতে হবে। তো তোমাদেরকে জানিয়ে দিই শিক্ষার্থীরা, এখানে তোমার অভিভাবকের স্বাক্ষর দিতে হবে, অর্থাৎ তোমার যে পিতা বা মাতা বা অভিভাবক যে রয়েছে তার স্বাক্ষর হবে এখানে, আর এখানে তোমার স্বাক্ষর হবে শিক্ষার্থীরা। তো এরপর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে যে উপবৃত্তির টাকাটা তোমার অভিভাবক কে, অর্থাৎ তোমার প্রধান অভিভাবককে তার এনআইডি কার্ড রয়েছে, অবশ্যই তার এনআইডি কার্ডের অর্থাৎ জাতীয় পরিচয়পত্র যেটা রয়েছে সেই এনআইডি কার্ডের যে নাম্বার সেটা দিবে। যদি পিতা থাকে তাহলে পিতাটা এনআইডি কার্ডটা দিয়ে দিবে। মাতা প্রধান অভিভাবক হলে মাতাটা, যে তোমার প্রধান অভিভাবক এখানে হবে তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে শিক্ষার্থী, তার জন্ম তারিখটা দিবে অর্থাৎ, এবং সেখানে তার নাম বাংলা এবং ইংরেজিতে লিখে দেবে, তার মোবাইল নাম্বারটা এখানে দিবে এবং তার পেশাটা কি এটাতে উল্লেখ করে দেবে শিক্ষার্থীরা। এবার রয়েছে পেমেন্ট সংক্রান্ত তথ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। তো এখানে কি করবে, তুমি এখানে শিক্ষার্থী নিম্ন উপবৃত্তি অর্থ পেতে ইচ্ছুক, অর্থাৎ তুমি কোন ধরনের টাকা পাবে। তো এটা তুমি কি করবে, তোমার অবশ্যই তুমি তোমার স্কুলের শিক্ষার্থী হলে স্কুলের শিক্ষকের কাছে এই বিষয়টা জিজ্ঞেস করবে, কলেজের হলে কলেজের শিক্ষা এটা জিজ্ঞেস করে ফেলবে। যেমন এখানে তুমি কি করবে, যদি মনে করো যে এখানে তারা উল্লেখ বলে দেবে যে পিতার নমিনি হিসাব করবে না, মাতা নমিনি হিসাব করবে না, নিজ নমিনি স্কুল ব্যাংকিং হবে, এটা তুমি একটু উল্লেখ তোমার স্কুল বা কলেজে এটা যোগাযোগ করবে, কারণ এটা এক এক স্কুল ভেদে ভিন্ন হবে শিক্ষার্থীরা, স্কুল বা কলেজ ভেদে।
এরপর তোমাদেরকে জানিয়ে দিই তোমার আর্থিক সেবার উপবৃত্তি অর্থটা তুমি কিভাবে পাবে। তুমি স্কুল ব্যাংকিং এ পাবে, না এজেন্ট ব্যাংকিং এ পাবে, না মোবাইল ব্যাংকিং হবে। এটা ম্যাক্সিমাম মোবাইল ব্যাংকিং হবে, তবে তুমি তাও এটা তোমার স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষের কাছে জিজ্ঞেস করবে, কারণ এখন অধিকাংশ নগদ অ্যাকাউন্টে আসলে এই টাকাটা পাঠানো হয়। তো তবুও তুমি এটা একটু জিজ্ঞেস করে নিবে অবশ্যই। আর তোমরা যদি এখানে এবার যেটা রয়েছে এইটা খুব ইম্পর্টেন্ট, এটা টাকার বিষয়, হয় তোমাকে অনলাইন ব্যাংকিং এ টাকা দেবে, না এজেন্ট ব্যাংকিং এ, না মোবাইল ব্যাংকিং এ টাকা দেবে। এটা তুমি অবশ্যই স্কুল এবং কলেজের কাছে জেনে নেবে। যদি অনলাইন হয় তাহলে এখানে তোমার ব্যাংকের নাম দিতে হবে, শাখার নাম দিতে হবে, তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছ সেই অ্যাকাউন্টটা যার তার নাম লিখতে হবে এবং অ্যাকাউন্টের নাম্বার লিখতে হবে। ম্যাক্সিমাম সময় এই অনলাইন ব্যাংকিংটাই দিয়ে থাকে, অথবা স্কুল ব্যাংক অথবা তোমাদের যে মোবাইল ব্যাংকিং হতে পারে নগদ কিন্তু মোবাইল ব্যাংকিং শিক্ষার্থীরা যদি নগদ হয়ে থাকে তবে সেক্ষেত্রে এটার নাম লিখে দিতে হবে নগদের যে মোবাইল নাম্বারটা, অর্থাৎ তোমার যে নগদ অ্যাকাউন্টটা তোমরা যে নাম্বারটা খুলেছো সেই নাম্বারটা এখানে লিখে দেবে। অবশ্যই তোমার অভিভাবকের এনআইডি দিয়ে খোলা রয়েছে, অর্থাৎ তোমার যে এখানে যে অভিভাবকের নামটা দিচ্ছ না শিক্ষার্থীরা, সেই অভিভাবকের নগদ অ্যাকাউন্টটা কিন্তু হতে হবে এখানে, এটা মাথায় রাখবা। এটা ভুলের কারণে কিন্তু অনেকে টাকা পায় না, এই বিষয়টা উল্লেখ করবে। আর এই যে অ্যাকাউন্টের কার, অর্থাৎ এটা কি তোমার এই যে এখানে যে অভিভাবকটা রয়েছে যার নগদ অ্যাকাউন্ট রয়েছে, মূলত এখানে তার নামটাই উল্লেখ হবে শিক্ষার্থীরা। এখানে তোমার অভিভাবকের সই দিতে হবে এবং তোমার স্বাক্ষরটা এখানে দিতে হবে শিক্ষার্থীরা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অবশ্যই স্কুল এবং কলেজে এটা একটু ভালো করে জিজ্ঞেস করে নেবে। এরপর তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের স্থায়ী ঠিকানা। তো তোমার স্থায়ী ঠিকানাটা কোথায়, তোমার হলো তুমি কোন বিভাগে বাস করো, তোমার ইউনিয়ন পরিষদ কোথায়, তোমার জেলা কি, ওয়ার্ড কি, উপজেলার নাম কি, গ্রাম কি, এইটা তুমি কোথায় পাবে। এটা তুমি তোমার জাতীয় পরিচয়পত্র, তোমার জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধনের ভিতর তুমি পেয়ে যাবে শিক্ষার্থীরা, যে তুমি কোন বিভাগে রয়েছো। খুলনা, ঢাকা, রাজশাহী এভাবে উল্লেখ করবে। তোমার জেলা কি হবে সেটা উল্লেখ করবে এখানে, তোমার উপজেলা কি, তোমার ইউনিয়ন পরিষদ কি, তোমার ওয়ার্ডের নাম্বার কি, তোমার গ্রাম বা বাসার নাম কি শিক্ষার্থীরা, এইগুলো একটু দেখে নেবে। এবার কি করবে, তোমার বর্তমান ঠিকানা, তোমার বর্তমান ঠিকানা কি, যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে একই লিখে দেবে, আর যদি ভিন্ন হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখবে যে তুমি কোন বিভাগে রয়েছে, কোন জেলা, কোন উপজেলা, কোন ইউনিয়ন পরিষদ, কোন ওয়ার্ড, কোন গ্রাম, এটা লিখে দেবে শিক্ষার্থীরা। এরপর রয়েছে তোমার শিক্ষার্থী বর্তমান শিক্ষাগত তথ্য, এটা কি করবে, তুমি কোন ইসে রয়েছে, অর্থাৎ তুমি যদি কোন বিভাগে পড়ো, যদি তুমি এই তোমার বিভাগের নাম উল্লেখ করবে, তোমার জেলার নাম উল্লেখ করবে, তোমার উপজেলা, তোমার এখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান মানে তোমার স্কুলের নামটা এখানে লিখে দেবে শিক্ষার্থীরা। তোমার স্কুলে তোমার রোল কত, তোমার শাখা কি, এবং যদি তুমি গ্রুপ বা বিভাগ হয়ে থাকে, অর্থাৎ তুমি বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে পড়ে অর্থাৎ কলেজের শিক্ষার্থীরা, এখানে তোমার কোন বিভাগ, তুমি মানবিক, ব্যবসা নাকি হলো বিজ্ঞান, এটা তুমি উল্লেখ করে দেবে শিক্ষার্থীরা। এরপর তোমার আবেদনে, অর্থাৎ তোমার পরিবারের আর্থিক অবস্থা কিছু সম্পর্কে জানতে চাবে তারা, এগুলো তোমরা নিজেরাই পারবে। বিশেষ করে যেমন রয়েছে আবেদনকারী পড়ালেখার খরচ কে বহন করে, তোমার পড়ালেখার খরচ কে, পিতা হলে পিতা, মাতা হলে মাতা, অন্যান্য হলে অন্যান্য অভিভাবক, এভাবে তুমি এগুলো নিজেরাই পারবে। খুব সিম্পল কিছু প্রশ্ন রয়েছে তোমাদের সম্পর্কে 29টা। এই প্রশ্নটা তোমরা সহজ উত্তর করতে পারবে। যেমন তোমার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, 3 জন, 4 জন, 5 জন না 6 জন, টিক মারবে তুমি তোমার যেগুলো পারবে। আর এইগুলোই, আর তোমার অভিভাবকের স্বাক্ষর এবং তোমার স্বাক্ষরটা দিবে, তাহলেই হয়ে যাবে। আর এইসব তথ্যগুলো যেগুলো রয়েছে এই নিচের তথ্যগুলো, এগুলো তোমাদের স্কুল বা কলেজ করবে, এগুলো তোমাদের পূরণ করার দরকার নাই শিক্ষার্থীরা। তো ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটা বেশি বেশি তোমাদের শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারে। যদি কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করো, তোমাদের যাবতীয় কনফিউশন দূর করা হবে। দেখাই পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।